রোজ সকাল সকাল এটা যেন ডেলি রুটিন হয়ে গেছে। সকালবেলা উঠে ঘুম চোখে আগে কোনো দিকে না দেখে আগে একটু রাস্তার দিকে আসি, এসে একটুখানি দুপা হাঁটি, হাঁটার পরে ঘরে যাই। কিন্তু আজ এসে দেখছি বৃষ্টি হয়েছে, রাতে বেশ কাদা হয়েছে। আর এই দেখো কারখানার অবস্থা, এখনও বিচুলির কাজ হচ্ছে। তো দুর্গার কাজ শেষ হয়ে গেছে, এখন বানানো হচ্ছে মনসা ঠাকুর। শ্রাবণ মাসের শেষে যে মনসা পুজো হয় তোমরা তো সবাই জানো, সেটাই বানানোর কাজ চলছে। আর আছে কিছু রাধাকৃষ্ণ দুটো, সেগুলোই বানাচ্ছে। চলো এবার ঘরে যাই, বাইরেটা দেখা হলো। দেখো ব্রাশ করে এসে চাটা বসিয়ে দিয়েছি, এটা সকালের যেটা এনার্জি ড্রিঙ্ক। দেখেছো, তোমাদেরকে এখনও গুড মর্নিংই বলিনি। তো গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই অবশ্যই জানিও। আশা করছি তোমরা ভালো আছো। চাটা খেয়ে দেখো ওই হাতেই একেবারে রান্না বসিয়ে দিয়েছি। পিকলু সোনা যেহেতু যাবে স্কুলে, সকালে রান্না করব ডাল, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর সয়াবিন করব, আর উচ্ছে আলু ভাজবো গাছের। তো আমাদের মায়েদের তো এটাই তাড়া না, সকালবেলা যাতে ছেলেটা বা মেয়েটা যাওয়ার আগে দুটো যত ভাত খাইয়ে ওদেরকে পাঠাতে পারি, তাহলে সেই যে বেলা 2টো অবধি থাকবে একটু যেন নিশ্চিন্তে থাকি যে না, হ্যাঁ তারপরে তো টিফিন আছেই, কিন্তু একটু পেট ভরে ভাতটা খেয়ে গেলে আমাদের বাঙালি মায়েদের তো এটাই চিন্তা না, সকালবেলা উঠে বাচ্চাটাকে একটু খাইয়ে অন্তত দুটো ভাত যেতে পেটে দিয়ে যেতে পারে। তো দেখো রান্না করতে করতে এই অবস্থা, সকালবেলায় প্রচণ্ড গরম। আর এই যে আমার দুষ্টু ছেলে গুছিয়ে নিয়েছে, খাইয়ে দাইয়ে গুছিয়ে দিয়েছি। দেখো ওর বাবার সাথে দুষ্টুমি করছে। একটু টাইম আছে যেহেতু কাছাকাছি তো স্কুলটা, যার জন্য একটু দেরিতে গেলেও সমস্যা হয় না, একটু সময় আছে গোছানোর পরে, তাই বাবার সাথে দুষ্টুমি করছে বসে বসে। তো তোমাদের দাদাভাই নিয়ে গেল পিকলু সোনাকে, আর আমি এদিকে স্নান সেরে নিয়ে দেখো চলে এসেছি ফুল তুলতে। এরকম নিজের গাছে সকালবেলা উঠে যখন দেখি গাছটা ভরে ফুল ফুটেছে, মনটা যে এত ভালো লাগে জানো না। আর স্নানের পর এইভাবে নিজের হাতে ফুল তুলে ঘরে পুজো দেয়া প্রচণ্ড ভালো লাগে জানো না। হ্যাঁ, বাজার থেকে ফুল কিনে আনা হয়, বেশি তো গাছ নেই বাড়িতে, লাগানোর জায়গা নেই গাছ, যার জন্য এই একটাই মনে করো ফুল গাছ। তো বাজার থেকে কিনে আনা হয়, তবু এই একটা বসিয়ে রেখেছি। হ্যাঁ, দুটো ফুলও যদি স্নানের পরে নিজের হাতে তুলতে পারি না, মনটা অনেকটা ভালো লাগবে, যার জন্য বসানো। আর এই যে ছাদেও তো জায়গা নেই, ছাদ পুরো ঘিরে চারিদিকে ঠাকুর রাখা, তো সিঁড়িতে এই যে কটা গাছ বসিয়েছিলাম টবে, দেখো কি সুন্দর ফুল মাথায় নিয়ে হাওয়াতে দুলছে, দেখো সুন্দর লাগে দেখতে না। আমার তো যখনই মনে করো মনটা খারাপ লাগে বা একা থাকতে ইচ্ছা করে, এই ফুল গাছের ভিতরে এইখানটায় এসে বসে থাকি জানো না। আর এই দেখো উচ্ছে গাছটা কত বড় হয়ে গেছে, আর কতগুলো ফল ধরেছে দেখেছো, বেশ বড় বড় উচ্ছে হচ্ছে। কিন্তু বেশ কবার তুলে খাওয়া হলো, আবার দেখছি অনেকগুলো পড়েছে, দেখো। চলো এবার ফুলগুলো তুলি। এই টবের এই ফুলগুলো তুলতেও না মায়া লাগে, যেন দেখতে এত সুন্দর লাগে, তুলতে এসে যেন না তুলতে ইচ্ছা করে না। প্রয়োজন মতো 2-1টা তুলি, তারপরে গাছেই থেকে যায় যেন না। খুব মায়া লাগে তুলতে, যে না গাছে ফুটে আছে, দেখতে কত সুন্দর ভালো লাগছে। আর বিকালবেলাটা এসে এখানে একটু টুকটাক বসা হয়, তখন যেন আরও বেশি ভালো লাগে, যার জন্য খুব একটা না তোলারই চেষ্টা করি এইখানের ফুলটা। কিনে তো আনা হয় ফুল, যার জন্য এখানেরটা খুব একটা তোলা হয় না, দেখতে ভালো লাগে যার জন্য রাখা। আর এই দেখো এতগুলো ফুল ফুটেছিল আজকে গাছে, দেখেছো। চলো এবার গিয়ে ঝটপট ঠাকুরের বাসনগুলো মেজে নিই। এই দেখো চলে এসেছি ঠাকুরের বাসন মাজতে। এই সময়টা যেন না মনটা খুব ভালো লাগে, যতক্ষণ এই ঠাকুরের কাজ বাজে থাকি মনটা যেন খুব ভালো থাকে, মনটা যেন একটু হালকা থাকে। সারাদিনের ফাঁকে কখন মনে হয় এই টাইমটাই বোধহয় একটা নিজের মতো, একটা নিজস্ব টাইম পাই আমি, যে নিজের মতো করে কাটানো। কেউ তাড়া দেওয়ার নেই, কেউ কিছু বলার নেই, এই কাজে আসলে তো কেউ কিছু বলারও নেই। একটু যার জন্য ইচ্ছা করে অনেক একটু সময় লাগাই ঠাকুরের কাছে আসলে। তো চলো মাজা প্রায় হয়ে গেছে, এগুলো ধুয়ে নিই। এই দেখো পুজোটা সেরে নিয়েছি, পুজো ছাড়া কমপ্লিট দেখো। আর ওদিকে পিকলু সোনাও চলে এসেছে, ওকে খাইয়ে দাইয়ে একটু ঘুম পাড়াবো, তারপর আবার 5টাতে যাবে পড়তে। তো চলো আজকের ভিডিওটাও তাহলে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। টাটা।